আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের ২৬ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ওরা সবাই নিচে নামতেই আফিয়া বেগম আর ইমা বেগম এগিয়ে গিয়ে রুহিকে সাইড ধরে আগলে নিয়ে স্টেজের দিকে নিয়ে গেলেন। চারপাশে লোকজনের ফিসফাস, হালকা আলো আধারির পরিবেশ, বাতাসে ফুলের হালকা সুগন্ধ মিশে আছে। নাফিসাকে দেখেই দৌড়ে এলো মিষ্টি আর রাহিল। মিষ্টি নিঃশ্বাস ফেলে উচ্ছ্বাসে বলল, খালামণি তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। তারপর বড় বড় আঁখি পল্লব মেলে নাফিসার দিকে তাকালো সে। ৬ বছরের শিশুর চোখ যেন হীরের মতো চকচক করে উঠলো। তারপর বলল, ওয়াও খালামণি, তোমাকে তো অনেক সুন্দর লাগছে আজ। রাহিলও হাসতে হাসতে তাকিয়ে রইল। তারপর এক নিঃশ্বাসে বলে উঠল, ইউ আর সো গর্জিয়াস কিউটি। নাফিসা ওদের পাকা পাকা কথাবার্তা শুনে অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝরালো। তারপর বলল, শুধু পাকা পাকা কথাই জানো তোমরা দুজন? কথাটা শেষ হতেই মিষ্টি চিৎকার দিয়ে বলল, খালামণি চলো চলো আমরা একসাথে ছবি উঠাই। রাহিলও সাই দিল। তারপর বলল, ইয়েস চলো কিউটি, ছবি ছবি। দুজনেই নাফিসার দুহাত শক্ত করে ধরে টানতে লাগলো। কোনো সুযোগই দিল না কিছু বলার। দৌড়ে ভেতরে তাদের ছোট ছোট নিঃশ্বাসের শব্দে চারপাশ গম গম করে উঠলো। নাফিসা ওদের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে লাগলো। শাড়ির আঁচল বাতাসে উঠছে, পায়ের নুপুর টুংটাং শব্দ করছে। সে হাঁপাতে হাঁপাতে বারবার বলছে, আস্তে আস্তে পড়ে যাবো আস্তে। কিন্তু ততক্ষণে দৌড় যেন পাগলাটে ছন্দে রূপ নিয়েছে। হঠাৎ ওই নাফিসার কারো সাথে ধাক্কা লাগলো। শরীরটা সামনের দিকে হেলে পড়ে যেতে যেতেও সে দ্রুত আঁচল সামলে নিজেকে সামলে নিল। মিষ্টি আর রাহিল ভয়ে আটকে গিয়ে তার হাত ছেড়ে দিল। ধাক্কাটা কার সাথে লাগলো দেখতে নাফিসা ধীরে ধীরে পেছনে ঘুরলো। ঘুরতে আঁখি পল্লব স্থির হয়ে গেল। নিঃশ্বাস গলা থেকে আটকে গেল। এক মুহূর্তের জন্য নাফিসার মাথায় আসলো না সাইমন বাড়িতে ফিরেছে ৪ বছর পর। হ্যাঁ, ঠিক ৪ বছর পর তার চোখে ধরা দিল সেই পুরুষটি, সেই চিরচেনা গম্ভীর চেহারার মানুষটা। অথচ আজ তাকে দেখে নাফিসার মনে হলো বয়স যেন উল্টো কমে গেছে। আগের চেয়েও বেশি সুদর্শন, তীক্ষ্ণ চাহনি আর দৃঢ় ব্যক্তিত্বে যেন আরো পরিপূর্ণ হয়ে উঠেছে। শ্যামলাবর্ণ দৃঢ় অবয়ব, চোখে অনাবিল দৃঢ়তা, চোখের ভেতর একরাশ ঝড় লুকানো। বাতাসের মতোই অজানা অথচ ভীষণ পরিচিত সেই উপস্থিতি। চারপাশের কোলাহল যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। শুধু শোনা যাচ্ছিল নাফিসার ভেতর থেকে আসা দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ আর বুকের ভেতরে হৃদস্পন্দনের বেপরোয়া ঢেউ। সময়টা যেন থমকে দাঁড়ালো। একই সাথে অবাক, বিস্মিত আর অদ্ভুত বেদনায় কাঁপুনি তার পুরো শরীর ছড়িয়ে পড়ল। নাফিসা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের পল্লব নড়ছে না, ঠোঁট কাঁপছে সামান্য। অবিশ্বাসে, অভিমানে আর বুক ভরা যন্ত্রণা নিয়ে সে যেন নিঃশব্দে কিছু বলতে চাইছে। চারিদিকে গমগম করছে অতিথিদের ভিড়, আলো ঝলমল, সাজসজ্জায় ভরা উঠান। কোথাও হালকা বাদ্য বাজছে, অথচ সেই কোলাহলের মাঝে যেন এক নিস্তব্ধ শূন্যতা ঘিরে ধরলো তাদের দুজনকে। সাইমনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ চোখে পড়লো যেন এক অদৃশ্য সেতু তৈরি হলো। কোনো শব্দ নেই, তবুও চোখে চোখে কথার ঝড় বইছে। নাফিসার আঁখি পল্লব কেঁপে উঠলো। আর হঠাৎই সেখানে জমে থাকা অশ্রু টুপ করে গড়িয়ে পড়লো গালে। এক ফোঁটা অশ্রু, কিন্তু সেই ফোঁটার ভেতর লুকিয়ে ছিল ৪ বছরের জমে থাকা অভিমান, যন্ত্রণা আর না বলা হাজারো কথা। ঠিক তখন ওই পেছন থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর। তারপর বলল, সাইমান একটু এদিকে আই তো, তাহমিদ ইকবাল এসেছে, তোকে খুঁজছে। মঈন রশিদের কণ্ঠ। মুহূর্তে যেন স্বপ্নভঙ্গ হলো। নাফিসা ও সাইমন দুজনেই হুঁশ ফিরল। নীরবতা ভাঙলো। সাইমন নিজের কণ্ঠ গম্ভীর রেখেই জবাব দিল, আসছি। কথা বলে এক পা এগোতেই সে টান অনুভব করলো হাতে। ঘড়ির সাথে কিছু একটা যেন আটকে গেছে। চোখ নামাতেই দেখতে পেল তার ঘড়ির চেন নাফিসার শাড়ির আঁচলের কোনায় জড়িয়ে আছে। সাইমন ধীরে ধীরে দৃষ্টি তুলল। আঁখি পল্লব উঠাতে লাগলো আস্তে আস্তে। আর সেই দৃষ্টি গিয়ে থামলো রমণীর চোখে। নাফিসা তখনও স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। নিঃশ্বাস ভারী, ঠোঁট শুকিয়ে আসছে। চোখে তৃষ্ণার্ত আকুলতা, যেন এই একটি মুহূর্তে সে মন ভরে নিতে চাইছে। ৪ বছরের অদৃশ্য বেদনার পর এতদিনের চোখের সামনে পাওয়া সেই শ্যামবর্ণ পুরুষকে। এমন সময় মিষ্টি ভীতু স্বরে বলল, খালামণি তুমি ঠিক আছো তো? রাহুল অনুতপ্ত স্বরে বলল, সরি কিউটি, আমাদের এইভাবে টানাটানি করা ঠিক হয়নি। তুমি পড়ে যেতে, আঘাত পেতে। কিন্তু তাদের কোনো শব্দই যেন নাফিসের কানে ঢুকলো না। তার দৃষ্টি, তার হৃদস্পন্দন সবকিছু এখনো শুধু সাইমনকে ঘিরেই বন্দী হয়ে আছে। শুকনো ঠোঁট নড়ল ধীরে ধীরে। কাপা কাপা কণ্ঠে বেরোলো মাত্র একটা শব্দ, সরি। সাইমন এক ধাপ এগিয়ে এলো। হাত বাড়িয়ে আস্তে আস্তে নিজের ঘড়ি থেকে শাড়ির আঁচল ছাড়াতে লাগলো। তার কণ্ঠ ভারী, গম্ভীর, অথচ ভিতরে অদ্ভুত কম্পন। তারপর বলল, কেন? নাফিসার চোখ বন্ধ করে গভীর এক নিঃশ্বাস নিল। গলা শুকিয়ে এলো। ঠুক গিলতে গিলতে বলল, আপনাকে ধাক্কা দেওয়ার কারণে ভুল করে লেগে গেছে। সাইমন হালকা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, আমি কি কিছু বলেছি এজন্য? নিজের মতো করে ভেবে নেওয়ার স্বভাব এখনো গেল না তোমার। কথা বলতে বলতে আঁচল থেকে ঘড়ি ছাড়ানো শেষ হলো। কিন্তু তখনই সাইমনের দৃষ্টি ঘুরে গেল চারপাশে। চারিদিকে উজ্জ্বল আলো, কোলাহল। ভিড়ের মধ্যে নাফিসাকে এইভাবে শাড়ি পরে সবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ লাল হয়ে উঠল। রাগের স্রোত উঠলে উঠলো মাথায়। ঠোঁট কেঁপে উঠলো কিছু বলার জন্যই। কিন্তু সেই মুহূর্তে পেছন থেকে আবারও ডাক ভেসে এলো, ভাইয়া তোমাকে ডাকছে। সাইফান দৌড়ে এলো। সাইমন ঘুরে তাকাতেই দেখলো সাইফান হাত নেড়ে ডাকছে। তারপর বলল, ভাইয়া চলো, তাহমিদ আঙ্কেল অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছেন। সাইমন আবার এক দৃষ্টি ফেরালো সামনের দিকে। দেখলো মিষ্টি আর রাহিল মিলে নাফিসার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ভিড়ের ভেতরে। নাফিসা আর একবারও চোখ ফেরায়নি। গম্ভীর নিঃশ্বাস টেনে সাইমন গম্ভীর গলায় বলল, চলো। তারপর সাইফানের হাত ধরে গম্ভীর মুখে এগিয়ে গেল।
সাইমন ভিড়ের ভেতর দিয়ে এগোতেই কানে ডাক এলো, সাইমন তোমার তো খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় ছিলে? চেনা কণ্ঠে ঘুরে তাকাতেই সামনে দাঁড়িয়ে আছেন তাহমিদ ইকবাল। সাইমন ভদ্রভাবে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম স্যার। তাহমিদ ইকবাল হালকা বিরক্ত সুরে বললেন, আরে এখানেও স্যার বলা লাগবে? আঙ্কেল বলো, কতবার বলেছি তোমাকে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা। এখানে তো আমি তোমার আঙ্কেলই, স্যার না। গম্ভীর মুখে মাথা নাড়লো সাইমন, তারপর বলল, জি আঙ্কেল। তাহমিদ ইকবাল ঠোঁটে হাসি টেনে মৃদু দৃষ্টি ফেললেন তার দিকে, তারপর বললেন, ইয়াং ম্যান তুমি একদমই চেঞ্জ হলে না, সেই আগের মতোই গম্ভীর, একই রকম। কি বলো, আবার সিলেটে চলে যাবে নাকি এবার ট্রান্সফার নিয়ে ঢাকাতেই সেটেল করবে? সাইমন কোনো পরিবর্তন না এনে আগের মতোই গম্ভীর স্বরে উত্তর দিল, এখনো ডিসাইড করা হয়নি আঙ্কেল। ঠিক তখনই আরেকজন এসে সালাম দিল, তারপর বলল, আসসালামু আলাইকুম স্যার, রাজীব। সাইমনও তাকিয়ে সালামের জবাব দিল শান্ত স্বরে। তাহমিদ ইকবাল চারপাশে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, সে কই, তাকে তো দেখছি না। সাইমন খানিকটা বিস্মিত দৃষ্টিতে তাকালো, তারপর বলল, কার কথা বলছেন আঙ্কেল? তাহমিদ ইকবাল হালকা গলা খাকারি দিয়ে বললেন, আরে তোমার বউয়ের কথা। বলে সঙ্গে সঙ্গে নিজের ঠোঁটে দাঁত বসালেন। সাইমনের চোখের পরিবর্তন তিনি স্পষ্ট দেখলেন, মুহূর্তে যেন বাতাস ভারী হয়ে উঠল। দ্রুত নিজের কথা ঘুরিয়ে দিলেন তিনি, তারপর বললেন, মানে নাফিসা মামুনির কথা বলছি, অনেকদিন দেখিনি, একটু নিয়ে এসো না, দেখা হবে। সাইমনের ঠোঁট শক্ত হলো, চোখ আরো গম্ভীর, সংক্ষিপ্ত স্বরে বলল, ওকে। চারপাশে একবার চোখ বুলিয়ে তার দৃষ্টি স্থির হলো রিশার উপর। রিশা আর জারিন দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু নিয়ে প্ল্যান করছে। সাইমন সরাসরি ডাক দিল, তারপর বলল, রিশু এদিকে আয়। রিশা অবাক চোখে তাকিয়ে এগিয়ে এলো, তারপর বলল, হ্যাঁ দা ভাইয়া বলো। সাইমন সংক্ষিপ্ত কণ্ঠে বলল, ওকে ডেকে নিয়ে আই। রিশা বলল, কাকে? রিশা বিস্ময়ে জিজ্ঞেস করতে করতেই পাশে দাঁড়ানো তাহমিদ ইকবাল হেসে বললেন, নাফিসা মামুনিকে ডেকে আনো মামুনি। রিশা মাথা নেড়ে ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তাহমিদ ইকবাল মিষ্টি হেসে উত্তর দিলেন, তারপর বললেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? রিশা বলল, আলহামদুলিল্লাহ ভালোই আছে। হেসে হেসে রিশা জবাব দিল, তারপর সামান্য ভদ্রভঙ্গিতে মাথা নুইয়ে বলল, আপনারা দাঁড়ান, আমি নাফিসাকে ডেকে নিয়ে আসছি। একথা বলে রিশা দ্রুত পা বাড়ালো ভিড়ের ওপারে নাফিসাকে ডাকতে। এদিকে মিষ্টি আর রাহিল যেন নাফিসাকে পাগল করে দিচ্ছে এক প্রকার। কখনো বলছে, খালামুনি একটু হাসো না, ক্যামেরায় হাসি ফুটছে না। আবার কখনো রাহিল উচ্ছ্বাসে বলে উঠছে, কিউটি দাঁড়াও দাঁড়াও, এই অ্যাঙ্গেলটা দারুণ হবে। দুজনের এমন বাচ্চা সুলভ উচ্ছ্বাসে নাফিসা হাঁপিয়ে উঠেছে, তবুও শিশুদের আনন্দ নষ্ট করতে চাইছে না বলে একের পর এক ছবি তুলছে। এদিকে শাড়িয়াচল বারবার সরে যাচ্ছে আর ক্লান্ত দৃষ্টিতে সে চারপাশে তাকাচ্ছে। ঠিক তখন ওই পাশ থেকে এক ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠ ভেসে এলো, তারপর বলল, আরে বেয়ান, একা একাই ছবি উঠাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। চমকে সামনের দিকে তাকাতেই চোখ পড়ল রিয়াদের উপর। মুখ ভরা শয়তানি হাসি, ভ্রু নাচিয়ে কথাগুলো বলল সে। চোখে মুখে বিদ্রুপের ছাপ স্পষ্ট। নাফিসার বুকের ভেতর মুহূর্তে ক্ষোভের ঢেউ তুলল, ঠোঁট শক্ত হয়ে গেল, চোখের কঠিন দৃষ্টি নেমে এলো। মানে লজ্জা যদি একটু থাকতো তাহলে এই মানুষ এভাবে আর কথা বলতো না। রিয়াদ হেসে হেসে উত্তর দিল, আরে বেয়ান, এত সিরিয়াস হচ্ছ কেন? আসো না একসাথে একটা ছবি তুলি। আবার নাফিসার ঠোঁটে কষাঘাতের মতো শব্দ ঝরে পড়লো, তারপর বলল, ছবি তোলার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই, সেটা মনে রাখাই ভালো হবে। সে এগিয়ে মুখ খোলার আগে পিছন থেকে আরেকটা দৃঢ় কণ্ঠ ছড়িয়ে পড়লো বাতাসে, তারপর বলল, কুত্তার লেজ কখনো সোজা হয় না রিয়াদ, আজ হাতে নাতে প্রমাণ পেলাম। রিয়াদ চমকে ঘুরে দাঁড়ালো, দেখলো রিশা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে তীব্র কঠোরতা। রিশা 1 ইঞ্চিও না সরে ঠান্ডা অথচ ধারালো গলায় বলে চলল, তোকে যদি নাফিসার আশেপাশে আবার দেখি, আমি তোর কুত্তার লেজের সুপারগুলো আঠা দিয়ে সোজা করে দেবো, তাই সাবধান। কথাটার প্রতি শব্দ যেন ছুরি হয়ে বিঁধল রিয়াদের বুকের ভেতর। মুহূর্তে তার মুখ থমথমে হয়ে গেল, শয়তানি হাসি মিলিয়ে গেল, চোখে মুখে অপমানের দাগ গাঢ় হয়ে রইল। রিশা আর সময় নষ্ট করলো না, নাফিসার হাত ধরে শক্ত করে টেনে নিল নিজের দিকে, তারপর বলল, চলো নাফু, এর মতো বেহায়াদের সঙ্গে দাঁড়িয়ে থাকার দরকার নেই। বলেই নাফিসাকে নিয়ে ভিড়ের ভেতর চলে গেল রিশা। আর রিয়াদ দাঁড়িয়ে রইল অপমানিত নির্বাক হয়ে। রিশা নাফিসাকে হাত ধরে সাইমনের পাশে দাঁড় করিয়ে রেখে নিজে ধীরে ধীরে হেঁটে হেঁটে চলে গেল। নাফিসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, সে কিছু বলল না, দূর রিশার দৃঢ় হাতছানার দিকে নির্ভর করলো। পরিচিত সেই গন্ধ সুপে যেন হঠাৎই তার মনে এক অচেনা নস্টালজিয়ার ঢেউ তুলল। নিঃশব্দে সে পাশে তাকালো, সেখানে দাঁড়িয়ে আছে সাইমন। 4 বছরের দীর্ঘ অপেক্ষার পর চোখের সামনে থাকা সেই মানুষের দৃঢ় উপস্থিতি যেন সময়কে থামিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে একটি উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠ ভেসে এলো, তারপর বলল, মামুনি কেমন আছো? অনেক বড় হয়ে গেছো তো দেখছি। OMG। নাফিসার মুখে অজান্তেই একটি চমক ফুটে উঠল। পরিচিত সেই কণ্ঠ, দীর্ঘদিন পরে শুনে অবাক হওয়ার অনুভূতি এবং হালকা লজ্জা সবকিছু মিলিয়ে মনের মধ্যে এক অদ্ভুত ঢেউ উঠল। সে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তাহমিদ ইকবাল মৃদু হাসি নিয়ে প্রশ্ন করতে থাকলেন, চোখে উচ্ছ্বাস, গলায় কৌতূহল, তারপর বললেন, আলহামদুলিল্লাহ ভালো মামুনি, এখন কোন ক্লাসে পড়ছো? আমি তো তোমাকে দেখে বিশ্বাসই করতে পারছি না। বাই দা ওয়ে, তোমার বয়স কত এখন? নাফিসা এক নাগারে উত্তর দিল, জি এবার এইচএসসি দিব, 18 বছর হয়েছে। আহমেদ ইকবাল সন্তুষ্টির সাথে মাথা নাড়ালেন, তারপর বললেন, দেখতে দেখতে বড় হয়ে গেলে। যাই হোক মামুনি, ভালো করে পড়াশোনা করো, লাইফে নিজের পায়ে দাঁড়াবে, ঠিক আছে?
নাফিসা মাথা নাড়িয়ে সায় জানালো। এই কথার মাঝে রাজীব এগিয়ে এসে ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? নাফিসা হঠাৎ একটু অস্বস্তিতে বলল, এতটা কাছ থেকে ভাবি শব্দ শুনে। রাজীব বিষয়টা বুঝতে পেরে ধীরে ধীরে সাইমনের দিকে তাকালো। সাইমনও তার দিকে গভীর গিলে খাওয়ার মতো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজীব একটু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়ালো, তারপর বলল, না মানে ছোট আপু কেমন আছো? নাফিসা বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রাজীব একটু হাসি টেনে বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।